খবরের পাতায় তেমন আসেনি দাম্পত্য জীবনের কোনো খবর। আর কেনই বা আসবে? তখনও নায়িকা হননি পরিমণি। তখন তিনি ছিলেন গ্রামের ৮-১০ জন সাধারণ তরুণীর মতোই। এখনকার পরিমণি তখন ছিলেন শামসুন নাহার স্মৃতি। ২০১০ সালে তার সাথে চাচাতো ভাই ইসমাইল হোসেনের বিয়ে হয়। যদিও ২ বছরের মাথায় ইসমাইলকে তালাক দেন স্মৃতি। এতদিন পর আবার সামনে এসেছে পরিমণির প্রথম স্বামীর খবর। তার মৃত্যুর দুর্ঘটনা নাকি হত্যা, এ নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। বিস্তারিত জানাচ্ছেন রাজীব বিশ্বাস। যাকে এখন পরিমণি নামে চিনছেন, আদতে তিনি ছিলেন শামসুন নাহার স্মৃতি। ২০১০ সালে অজপাড়া গায়ের মেয়ে শামসুন নাহার স্মৃতির সাথে বিয়ে হয় চাচাতো ভাই ইসমাইল হোসেনের। যদিও সেই সংসার বেশি দিন টেকেনি। ২ বছরের মাথায় ইসমাইলকে তালাক দেন স্মৃতি। পরে সময়ের ব্যবধানে পরিমণির পোশাক আশাক থেকে শুরু করে চেহারায় ছিল নানান ভিন্নতা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সামাজিক মাধ্যমে সে সময়ের বেশ কিছু ছবি ছড়িয়েও পড়েছিল বেশ আগে। সেই পরি ও এখনকার পরিমণির মাঝে যেন বিস্তর ফারাক। সে সময় পরিমণি তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করতেন বলে বিভিন্ন মহলে উঠে এসেছে। অর্থাৎ ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে হয় তখনই, যে তার প্রথম স্বামী। বিবাহ বিচ্ছেদের পর ইসমাইল ও তার পরিবারের কোনো যোগাযোগ নেই বলেও জানা গেছে। ইসমাইলের চাচা কবির সমাদ্দার জানান, তালাকের পর ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও 2টি সন্তান রয়েছে। কিন্তু সঙ্গী পাল্টে এখানেই থামেননি স্মৃতি ওরফে পরিমণি। আলোচিত এই নায়িকার কাগজে কলমে 4টি বিয়ের খবর কারোই অজানা নয়। ইসমাইলকে তালাক দেওয়ার পর 2012 সালের 28 এপ্রিল ফেরদৌস কবি সৌরভ নামে এক ফুটবলারের সঙ্গে বিয়ে হয় পরিমণির। পরিমণির দ্বিতীয় স্বামী সৌরভ জানান, কলেজে পড়ার সময়ই মিডিয়ার এক ব্যক্তির নজরে আসেন পরিমণি। তার কিছু ছবি পত্রপত্রিকায় ছাপেন ওই ব্যক্তি। এরপর থেকেই গ্ল্যামার দুনিয়ার যাত্রা শুরু হয় তার। শামসুন নাহার স্মৃতি নিজের নাম বদলে রাখেন পরিবানু। পরে অবশ্য সেই নাম বদলে হয়ে ওঠেন পরিমণি। আবার নায়িকা হওয়ার পর 2020 সালের 14 এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন পরিমণি, কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবে ঢালিউডে কান পাতলে শোনা যায় পরিমণি আর তামিমের গোপনে বিয়েও হয়েছিল, কিন্তু তাও টেকেনি। পরে খুব অল্প দিনের পরিচয়ে থিয়েটার কর্মী ও চলচ্চিত্রের সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন পরি। এই সংসার টেকেনি 3 মাসও। রনির সঙ্গে ডিভোর্সের কিছুদিন পর পরিমণি বিয়ে করেন অভিনেতা শরীফুল রাজকে। রাজের সন্তানের মাও হয়েছেন, কিন্তু সেই সংসারও এখন নেই। এত সব ঘটনা বলার পেছনে একটাই কারণ। শুক্রবার ভোরে ঢাকা ভাঙা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাজর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন। এরপর আবারও খবরের শিরোনামে উঠে আসে পরিমণির নাম। নিহত ইসমাইল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৈলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। ইসমাইল হোসেনের সড়ক দুর্ঘটনার ভিডিওতে দেখা যায় একটি মালবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। আর সেই মোটরসাইকেলে ছিল পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন ও তার বন্ধু মনির। এই ভয়াবহ দৃশ্যটি কেউ একজন প্রাইভেট কারের ভেতর থেকে ভিডিও করেন। সেই ভিডিও নিয়ে এরই মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আসলেই কি ইসমাইলের মৃত্যু হয়েছে নাকি হত্যা করা হয়েছে তাকে, সেই প্রশ্নই জনমনে। রাজীব বিশ্বাস, কালবেলা।